ঠাকুরগাঁওয়ে রয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাগানবাড়ি। কয়েক একর জুড়ে খামার, পুকুর, বাগানের মাঝে আলিশান বাড়ি। এই সম্পত্তি দেখিয়ে 200 কোটি টাকা ব্যাংক ঋণও তুলে নিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী। সেই সঙ্গে রয়েছে স্থানীয়দের জমি দখলের অভিযোগও। বিস্তারিত জানাচ্ছেন ঠাকুরগাঁও প্রতিনিধি এমএস আবাদ। আম, লিচু, ড্রাগন, সবজির বাগান আর সারি সারি সুপারি গাছ। বাগানে লাখ লাখ টাকার বনসাই। 4টি পুকুরের মাঝে আলিশান বাড়ি। বিস্তৃত এই বাগান বাড়িটির মালিক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলম। 2010 সালে ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরীহাট বাজারের পূর্ব পাশে 25 বিঘা জমি কেনেন শাহরিয়ার আলম। নাম দেন নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্মস লিমিটেড। তবে কেনা জমির চেয়েও আরও অন্তত 10 বিঘা জমি দখলে নিয়ে এই বাগান বাড়ি করেন তিনি। এতদিন পড়শিদেরও প্রবেশ নিষেধ ছিল এই বাড়িতে। এখানে এর আগে আমি কখনোই ঢুকি নেই, যদি আমার এই জমিটার ঠিক পাশেই আমার বাড়ি। আজকেই প্রথম আমি এখানে ঢুকলাম। ভিতরে হচ্ছে আপনার গরুর ফার্ম ছিল, বাগান আছে, টিস্যু কালচার ল্যাব আছে, বিভিন্ন চাষাবাদও করে। আর ওই যে গরু ফার্মগুলো তখন দেখতে গেছিলাম একবার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আরও অভিযোগ, ক্ষমতার দাপটে অনেকের পৈতৃক ও সরকারি জমি দখল করে এই বাগান বাড়ি গড়ে তুলেছেন সাবেক প্রতিমন্ত্রী। এই সম্পদ দেখিয়ে ব্যাংক থেকে তুলে নিয়েছেন 200 কোটি টাকা। পরিবর্তিত পরিস্থিতিতে মুখ খুলতে শুরু করেছেন ক্ষতিগ্রস্তরা। ওনারা এখানে এসে আমার ওই চাচাতো ভাই আলম চৌধুরীর কাছে জমি ক্রয় করেছে, এবং ক্রয় করার পরেও কিছু জমি আমাদেরও অতিরিক্ত জমি ওনার কাছে আছে, প্রায় 2 একর। এটা আমাদের আছে, খতিয়ান আছে, দলিল আছে। এখন ওটা এরিয়ার মধ্যে, ওনাদের এরিয়ার মধ্যে আছে এই জমিটা, কিন্তু তারা কর্ণপাত করেনি। আর সরকার ক্ষমতায় ছিল, কেউ সাহসও পায়নি কথা বলা। 10 থেকে 12 জন শ্রমিক ও কর্মচারী নিয়মিত কাজ করেন এই বাগান বাড়িতে। আগে দেখাশোনা করতেন প্রতিমন্ত্রীর ভাই সাইফুল আলম। এখন আর কেউ খোঁজ খবর নেয় না। 10-12 জন কাজ করি, আর সেদিন আসলে বেশি লোক কাজ করে আর কি। পুকুর আছে, গরু ফার্ম ছিল, গরু ফার্ম আপাতত নাই। তারপরে বাইরে কিছু আবাদ করি আর কি। এমএস আহমদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও।